ইসরায়েল আসলে কি অর্জন করতে চায়? ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাতে এটি সবচেয়ে বড় একটি প্রশ্ন। 13 জুন থেকে ইসরায়েলের করা হামলা এখন রূপ নিতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। প্রথম দিকে যুক্তরাষ্ট্র নীরব থাকলেও 16 জুন কানাডায় অনুষ্ঠিত G7 সম্মেলন থেকে আগে ভাগেই বিদায় নেওয়ার সময় ট্রাম্পের বার্তা উদ্বেগজনক হয়ে ওঠে। তিনি জানান, ইরানকে পারমাণবিক অস্ত্র পাওয়া থেকে রুখতে হবে, সবাই অবিলম্বে তেহরান ছাড়ো। পরে অবশ্য তিনি দাবি করেন তার দ্রুত ওয়াশিংটন ফেরাটা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য নয়, বরং এর চেয়েও বড় কিছু। এখানেই রহস্যের শুরু। গাজা, লেবানন, সিরিয়া ও ইয়েমেনের পর যুদ্ধবাজ ইসরায়েল গত 13 জুন থেকে ইরানে হামলা চালানো শুরু করে। এ বিষয়ে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা বলছেন, এটি ছিল একটি পূর্বাভাস ভিত্তিক হামলা। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করাই ছিল এর মূল লক্ষ্য, কারণ ইরান নাকি পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছিল। যদিও তারা এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি, বরং যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাম্প্রতিক মূল্যায়নে বলা হয়েছে, ইরান এখনো তার পারমাণবিক কর্মসূচিকে অস্ত্রায়নের সিদ্ধান্ত নেয়নি। 2003 সালেই তারা এই পরিকল্পনা ত্যাগ করেছে। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT সদস্য রাষ্ট্র ইরান বলে আসছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির অধিকার রাখে। একই সঙ্গে তারা বরাবরই পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে। অন্যদিকে ইসরায়েল নিজে তো NPTর সদস্য নয়ই, উল্টো ধারণা করা হয় যে তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্র রয়েছে। যুদ্ধবাজ হিসেবে খ্যাত সেই দেশটি বরাবরই ইরানের এসব বক্তব্য প্রত্যাখ্যান করে এসেছে এবং বারবার হামলার হুমকি দিয়েছে। এরই জেরে গত 13 জুন ইসরায়েলি হামলার শুরুর ঠিক আগের দিন 12 জুন আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA জানায়, ইরান 2 দশকে প্রথমবারের মতো তার অপ্রসারণ বাধ্যবাধকতা ভেঙেছে। মূলত বিশেষ উদ্বেগ তৈরি হয়েছে ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদের পরিমাণ নিয়ে, যা একদিকে যেমন বিদ্যুৎ চুল্লির জ্বালানি তৈরি করতে পারে, তেমনি পারমাণবিক অস্ত্র তৈরিতেও ব্যবহারযোগ্য। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। IAEA আরও জানায়, ইরান 60% বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পরমাণু অস্ত্রমানের কাছাকাছি। উপরন্তু এতে অন্তত 9টি পারমাণবিক বোমা তৈরির উপযোগী উপাদান রয়েছে। এসবের জেরেই ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো যেমন নাতানজ ও ইস্পাহানে হামলা চালিয়েছে। এছাড়াও ইরানের সামরিক ঘাঁটি, জ্বালানি অবকাঠামো, সরকারি ভবন ও আবাসিক এলাকাও ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। তবে এখনো ফোর্দোর ওপর কোনো হামলা হয়নি। সেখানে একটি প্রধান পারমাণবিক কেন্দ্র গভীর পাহাড়ের নিচে অবস্থিত। তাছাড়া ইসরায়েলের কাছেও এমন বোমা নেই যা সেখানে আঘাত হানতে পারে, তা আছে কেবল যুক্তরাষ্ট্রের কাছেই। ইসরায়েলে পাল্টা হামলা চালানো ইরান বলছে এটি একটি আগ্রাসী যুদ্ধ এবং তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে। এ অবস্থায় যদি যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ায়, তাহলে এর ফলে বড় সড় পরিসরে সংঘাত শুরু হতে পারে, কারণ ইরান হুঁশিয়ারি দিয়েছে তারা আঞ্চলিক মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে এবং ইরানের মিত্র বাহিনীগুলো যেমন ইরাক ও ইয়েমেনের গোষ্ঠীগুলোও এতে জড়াতে পারে। এই মুহূর্তে পরিস্থিতি যেন বারুদের স্তূপে বসে আছে। ইসরায়েল চায় ইরানকে পরমাণু বোমা থেকে দূরে রাখতে, আর ইরান বলছে এটা তাদের শান্তিপূর্ণ অধিকার। যুদ্ধ আর কূটনীতির মাঝখানে দাঁড়িয়ে এখন বিশ্ব, আর একটি ভুল পদক্ষেপ বদলে দিতে পারে বিশ্ব নিরাপত্তার মানচিত্র। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।